তাদের মুখ থেকে আমরা শুনতে চাই না যে তারা নতুন করে কোনো রাজনৈতিক দল তারা গঠন করবে। এই সমস্ত করার জন্য এদেশের দামাল ছেড়া প্রজন্মরা, নতুন প্রজন্ম তারা রাজপথে নামে নাই বন্ধুরা। আজকে বাংলাদেশের এই আগ্রাসন শুধুমাত্র পানি আগ্রাসন নয়, ভারত তারা শুকনার সময় আমাদেরকে শুকিয়ে মারে। আপনারা দেখেছেন বাংলাদেশ আজ সাহারা মরুভূমির মতো। আপনারা যারা হার্ডিং ব্রিজ গিয়েছেন, মধুমতি নদী, কুষ্টিয়া গিয়েছেন, চুয়াডাঙ্গা গিয়েছেন, আপনারা দেখেছেন যে সেখানে কি অবস্থা। গাইবান্ধাতে গেলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার জায়গা সেই ফেটে চৌচির হয়ে আছে। অন্যদিকে আমরা দেখেছি যখন বৃষ্টির সময় আসে তখন আমাদের 25টা 20টা জেলা ডুবে পানির নিচে চলে যায়। এই হচ্ছে ভারতের সাথে আমাদের প্রীতি। এই প্রীতি আমরা চাই না। ভারতকে আমরা কখনো বন্ধু হিসাবে পাইনি, ভারত কখনো বন্ধু ছিল না, ভারত কখনো বন্ধু হবে না। ভারতকে আমরা বন্ধু হিসাবে চাই না। আমরা ভারতের কাছে সৎ প্রতিবেশী সুলভ আচরণ চাই। আমরা প্রতিবেশী, আপনারা জানেন যে সবাইকে পরিবর্তন করতে পারলেও প্রতিবেশীকে পরিবর্তন করা যায় না। আমরা ভারতকে পরিবর্তন করতে পারবো না, তবে তাদেরকে পাকিস্তানের সাথে তারা যেভাবে সোজা আঙ্গুল সোজা করে তারপরে তাদের সাথে সম্পর্ক রক্ষা করে, বাংলাদেশে যারা ক্ষমতা নিয়েছেন তাদেরকেও বলবো আঙ্গুল সোজা করে তারপরে ভারতের সাথে বোঝাপড়া করতে হবে। আমার বুক চিরে আজকে তারা যেভাবে করিডোর নিতে চেয়েছে, আমরা রেল লাইন চালু করতে দেই নাই, তারা রেল লাইন চালু করতে পারে নাই। আমরা বাংলাদেশের তাদের যে ট্রানজিটমেন্টের নামে করেছে, এই ট্রানজিট তাদেরকে আমরা করতে দেব না। বাংলাদেশের ভূমি থেকে ভারতের ভূখণ্ডে কোনো ট্রাক যাবে না, কোনো যানবাহন যাবে না। আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে বন্ধুরা। আমরা বলতে চাই আজকে আমরা প্রাইমারি ডোজ লেবার পার্টির আমরা আজকে পরিষ্কারভাবে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, এখানে গোয়েন্দা সংস্থার বন্ধুরা আছেন, এখানে আমাদের সেনাবাহিনীর দায়িত্বরত বন্ধুরা আছেন, আপনাদের সবার মাধ্যমে বলতে চাই অবিলম্বে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে। কারণ তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ পানিতে ডুবে যাওয়া মানুষের সাথে প্রতারণা করেছেন, তিনি মিথ্যাচার করেছেন, তারা ইচ্ছে করে মানুষকে ডুবিয়ে মারছে বন্ধুরা। আমরা আগামী 7 দিন সময় দিলাম। এই 7 দিনের ভিতরে যদি এই বাংলাদেশের সরকার এজন্য যদি কোনো ব্যবস্থা না নেয়, ভারতীয় হাই কমিশনারকে যদি বহিষ্কার না করে, তাহলে আগামী 29 তারিখ বৃহস্পতিবার আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করছি। আগামী 29 তারিখ আপনারা সবাই যার যার অবস্থান থেকে আমরা স্থান জানাবো, আপনারা উপস্থিত হবেন। আমরা সেই পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমরা পদযাত্রা কর্মসূচি পালন করব। আপনারা যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ছাত্র মিশন সহ লেবার পার্টি অনেক ভক্ত, অনুরক্ত এবং বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা, আপনাদের সবাইকে বাংলাদেশ লেবার পার্টিকে শক্তিশালী করার জন্য বিভিন্ন জেলা, উপজেলা, থানা পর্যায়ে লেবার পার্টিকে সুসংগঠিত করে বাংলাদেশে অবৈধ সাম্যবাদের আলোকে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জন্মলগ্ন থেকে আমরা ভারতীয় হায়না শক্তির বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করেছি। শেখ হাসিনার বিরুদ্ধে রাজনীতি করার কারণে, আন্দোলন সংগ্রাম করার কারণে বাংলাদেশ লেবার পার্টির শত শত নেতা কর্মীরা হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। আমি নিজে 5 বার গ্রেপ্তার হয়েছি এই শেখ হাসিনার দুঃশাসনে। আমি যুবলীগের সন্ত্রাসীদের কর্তৃক গণপিটানির শিকার হয়েছি বন্ধুরা। আমাদের এখানে এই যে জহির আছে, তার গায়ে গুলিবিদ্ধ, এক মাথা থেকে ঢুকেছে আর এক দিক থেকে বের হয়ে গিয়েছে। আমাদের এই সমস্ত নেতা কর্মীদের রক্তের উপর থেকে আজকে এই সরকার টিকে আছে।